চলতি বছরের গেল ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা তুফান। তুফান দেশ ও বিদেশের মাটিতে দাপটের সঙ্গে রাজত্ব করেছে। তুফানের ওয়ার্ল্ড ওয়াইড গ্রোস কালেকশন দাঁড় করিয়েছে ৫৬ কোটি টাকা। বাংলাদেশের অস্থিতিশীল অবস্থা সৃষ্টি না হলে যা আরও বেশি হতো, মিনিমাম ৮০ কোটি প্লাস হয়ে যেত। অনেকে আছে হলে গিয়ে সিনেমাটি দেখেছে, যাদের হাতে সময় আছে প্লাস টাকা আছে তারাই হলে গিয়ে দেখতে পেরেছে তুফান। বাট যাদের হাতে এরকম কোনো সময়ও নেই, আবার হলে গিয়ে দেখার মতো সামর্থ্যও নাই, টাকাও নাই, তো তারা কি করবে? তারা কি তুফান দেখতে পারবে না? উত্তর হচ্ছে তারাও দেখতে পারবে। তো যারা হলে গিয়ে তুফান দেখতে পারে নাই, তারা কিন্তু এবার ঘরে বসেই অনলাইনে ফুল এইচডিতে তুফান উপভোগ করতে পারবে। তো সর্বোপরি তুফান ওটিটি মাধ্যমে মুক্তি পেতে চলেছে। অবশ্যই এটা একটা ভালো সিদ্ধান্ত ছিল তুফান টিমের। অবশ্যই এটা একটা তাদের ভালো উদ্যোগ। তো তুফানের ওটিটি আপডেট নিয়ে একটু পর কথা বলছি। তার আগে আরেকটা কথা বলি। ২০২৩ সালে ঈদুল আজহায় প্রিয়তমা সিনেমা মুক্তি পেয়েছিল, মনে আছে সবার? আমার মনে আছে। ইন্ডাস্ট্রি হিট এই প্রিয়তমা দীর্ঘদিন পর বাংলা ইন্ডাস্ট্রিতে একটা ভালো সাড়া ফেলেছিল, এবং সেই সঙ্গে দীর্ঘদিন পর প্রায় ৪২ কোটির মতো ইনকাম করেছিল লাইফ টাইম এই প্রিয়তমা সিনেমা। তারপর প্রিয়তমা সাকসেসের পর প্রিয়তমার পরিচালক হিমেল আশরাফ তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে সেখানে তিনি লিখেছিলেন যে প্রিয়তমা অনেকেই হলে এসে দেখেছে, আবার অনেকে টাকার জন্য অর্থাৎ হলে এসে দেখার মতো সামর্থ্য না থাকায় তারা প্রিয়তমা হলে এসে দেখতে পারে নাই। হিমেল আশরাফ এরকম ধরনের একটা কথা বলেছিল। তারপর হিমেল আশরাফের মতে ছিল যে প্রিয়তমা সবার জন্য, প্রিয়তমা সবাই দেখবে। যারা হলে এসে দেখতে পেরেছে শুধু তারাই দেখবে প্রিয়তমা, যারা হলে আসতে পারে না তারা দেখতে পারবে না, এরকমটা না। প্রিয়তমা সবার জন্য, প্রিয়তমা সবাই সবাই দেখবে। হিমাল আশরাফের মতে এরকমটাই ছিল। তাই তিনি সিদ্ধান্ত নেন যে প্রিয়তমা ওটিটিতে মুক্তি দেবেন তিনি। হিমাল আশরাফ উদ্যোগ নিয়েছিল যে প্রিয়তমাটা ওটিটিতে মুক্তি দেবে, যে যারা হলে এসে দেখতে পারে নাই তারা যেন ঘরে বসে কয়েক টাকা খরচ করেই যেন ঘরে বসে ফুল এইচডিতে প্রিয়তমাটা উপভোগ করতে পারে। অবশ্যই এটা একটা তার ভালো সিদ্ধান্ত ছিল। আমি তার এই সিদ্ধান্তকে অবশ্যই সাধুবাদ জানাই। তো এরপর ২০২৪ সালের ঈদ উল ফিতরে হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার সিনেমা মুক্তি পায়। সেটা সেটাও মোটামুটি বক্স অফিসে ভালোই কালেকশন আনে, প্রায় ২২ কোটি মতো কালেকশন এসেছে। এবং সেটা সিনেমা হলে চলার পর হিমেল আশরাফের উদ্যোগে সেটাও ওটিটিতে মুক্তি পায়। তো হিমেল আশরাফের এই সিদ্ধান্তকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। এখন কথা হচ্ছে, প্রিয়তমার আগেও তো অনেক সিনেমা ইন্ডাস্ট্রিতে হয়েছে, অনেক সিনেমা হলে মুক্তি পেয়েছে, যেগুলো নিয়ে মানুষের ইচ্ছা ছিল দেখার। যারা হলে গিয়ে দেখতে পারে নাই তাদের কিন্তু ইচ্ছা ছিল যে সেসব সিনেমা তারা ঘরে বসে দেখবে। তো ওগুলো নাই কোনো ওটিটিতে, নাই কোনো ইউটিউব চ্যানেলে। সাপোজ লিডার আমি বাংলাদেশ দিয়ে বোঝাই, লিডার আমি বাংলাদেশ সিনেমা, এটা দিয়েই বোঝাই। এই সিনেমাটি কিন্তু একটি ভালো গল্পের সিনেমা ছিল, বক্স অফিসেও মোটামুটি ভালো ব্যবসা করেছে লিডার আমি বাংলাদেশ। তো এই সিনেমা নিয়েও অনেকের ইচ্ছা ছিল যে ঘরে বসে অনলাইনে দেখবে, কিন্তু পরে কি দেখা গেল? সেটা এই লিডার আমি বাংলাদেশ নাই কোনো ওটিটি মাধ্যমে, নাই কোনো ইউটিউব চ্যানেলে। সবাই হতাশ, না দেখতে পাচ্ছে ওটিটি মাধ্যমে, না খুঁজে পাচ্ছে ইউটিউব চ্যানেলে। কিন্তু সেটা ওটিটি আর ইউটিউব চ্যানেলে না পেলেও ঠিকই সেটা পাইরেসি হয়ে বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে, বিভিন্ন ওয়েবসাইটে দেখা মিলছে সেসব সিনেমা। তো মানুষ কিন্তু ঠিকই দেখে ফেলেছে। তো তারা যদি এটা না করে, হ্যাঁ, লিডার আমি বাংলাদেশের পরিচালক প্রযোজক যদি এটা না করে, তারা একবারে চুপ না থেকে তারা যদি কোনো ওটিটি মাধ্যম বা কোনো ইউটিউব চ্যানেলে আপলোড দিত, কিছু টাকা হলেও তো তাদের পকেটে ঢুকতো।
যার 0 টাকাও এখন পকেটে ঢুকে নাই, কিন্তু পাইরেসি হয়ে টিকিয়ে বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাচ্ছে মানুষ দেখেও ফেলেছে। তারা কেন সেটা করলো সেটা আমি জানি না, তারা কেন অনলাইনে দেয়নি সেটা আমি জানি না। লিডার আমি বাংলাদেশের মতো অনেক সিনেমাই হলে মুক্তির পর হারিয়ে গিয়েছে, তারপর না দেখা যায় ওটিটি প্ল্যাটফর্মে, না দেখা যায় ইউটিউবে। তো সবার ভেতর সদ্বুদ্ধি জাগ্রত হোক, হিমেল আশরাফের মতো, যে একটা সিনেমা সিনেমা হলে চলার পর, সেটা সাকসেস হোক বা না হোক, সিনেমা হলে চলার পর সেটা অবশ্যই যেন ওটিটি মাধ্যমে নিয়ে আসে, সেটাই ভালো হবে আমার আমার মতে। তো প্রিয়তমা দিয়ে শুরু হয়েছিল ওটিটি যাত্রা, তারপর রাজকুমার, আর এবার পালা তুফানের। এবার তুফান আসছে ওটিটিতে। এর আগেও তুফান সিনেমার পরিচালক ও প্রযোজক প্রতিষ্ঠান আগে জানিয়েছিল যে তুফান ওটিটিতে আসবে, তারা অনেক আগে জানিয়েছিল যে তুফান অবশ্যই ওটিটি মাধ্যমে আসবে। তো দেশ বিদেশের রেকর্ড ছাড়িয়ে সুপারহিট সিনেমা তুফান এবার আসছে সবার প্রিয় চরকি এবং হইচইতে। দুইটি মাধ্যমে আসছে, দুইটি ওটিটি মাধ্যমে আসছে, চরকি এবং হইচইতে। আপনারা চাইলে চরকি তো দেখে ফেলতে পারেন বা হইচইও দেখতে পারবেন। তো কমেন্টে জানিয়ে যাবেন আপনি কোন ওটিটি মাধ্যমে দেখবেন, চরকিতে দেখবেন নাকি হইচইয়ে দেখবেন, জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে। আপনি রেডি থাকবেন। মেগাস্টার শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা অভিনীত ও রায়হান রাফি পরিচালিত তুফান খুব শীঘ্রই চলে আসছে চরকি এবং হইচইতে। আর আর কিছুদিন অপেক্ষা করুন, খুব শীঘ্রই চলে আসবে চরকি এবং হইচইতে। মুক্তির তারিখটা এখনো ঘোষণা করে নাই, তবে খুব শীঘ্রই অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে জানিয়ে দেবেন ঠিক কত তারিখে তুফান ওটিটিতে মুক্তি পেতে চলেছে। তো কিছুদিন আগে শোনা যাচ্ছিল যে 17ই সেপ্টেম্বর মুক্তি পাবে ওটিটি মাধ্যমে, আর 17ই সেপ্টেম্বর না পেলেও সেপ্টেম্বরের শেষেও আসতে পারে, অর্থাৎ সেপ্টেম্বরে আসবে কনফার্ম। তবে 17ই সেপ্টেম্বরে আসার সম্ভাবনাই বেশি। 17ই সেপ্টেম্বরেই ধরে রাখেন যে 17ই সেপ্টেম্বরেই চরকিতে এবং হইচইতে তুফান আসছে। তবে খুব শীঘ্রই অফিসিয়াল একটা ঘোষণা আসছে। আপনারা আমাদের সাথে আমাদের চ্যানেলটি সিনে আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। তার অফিসিয়ালি ঘোষণা আসার সাথে সাথেই আমরা আপনাদেরও জানিয়ে দেব যে কত তারিখে তুফান আসছে ওটিটি মাধ্যম চরকি এবং হইচইতে। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, সিনে জগতের সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আপনি যদি সিনে প্রেমী হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার কোনো মূল্যবান মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে আপনার মন্তব্যটা করে যাবেন। ধন্যবাদ। সর্বোপরি বলি, আনন্দ বিনোদন পরে, আগে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো সুস্থতার পরেই আনন্দ বিনোদন। তো আগে নিজের যত্ন নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। তুফান